ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। ইতিমধ্যে আবার একটি ডিএ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। সরকারি কর্মচারীদের জন্য সুখবর, পুজোর আগেই 3 কিস্তিতে বকেয়া ডিএ মিলবে। বড় আপডেট দিল, কি বলা হয়েছে চলুন দেখে নেওয়া যাক। এই রাজ্যের প্রায় 7.5 লক্ষ সরকারি কর্মচারীদের জন্য অবশেষে আসতে চলেছে সুখবর। বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়ে কিন্তু ইতিবাচক পদক্ষেপ করছে সরকার। এই নিয়ে কিন্তু সংশ্লিষ্ট রাজ্যে কিন্তু অর্থ দপ্তর জানিয়েছে যে 3 কিস্তিতে বকেয়া ডিএ দেওয়া হবে রাজ্য সরকারি কর্মচারীদের। দীর্ঘদিন ধরেই কিন্তু বকেয়া ডিএর দাবিতে সরব হয়ে আসছেন এই রাজ্যের সরকারি কর্মচারীরা। কয়েক মাস আগেই কিন্তু এই রাজ্যের আরও এক দফায় বেড়েছে মহার্ঘ ভাতা, কিন্তু বকেয়া ডিএ মেটানোর বিষয়ে কিন্তু রাজ্য সরকার কোনো পদক্ষেপই করছিল না। এই পরিস্থিতিতে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে ক্রমেই অসন্তোষ বাড়ছিল। এই আবহে এবারে কিন্তু কর্মীদের মুখে হাসি ফুটে বড় পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে অর্থ দপ্তর। এবং টাইমস অফ ইন্ডিয়ান রিপোর্ট অনুযায়ী কিন্তু সরকারের পদক্ষেপের ফলে কিন্তু এই রাজ্যে প্রায় 7.5 লক্ষ সরকারি কর্মচারীদের পকেটে ঢুকতে চলেছে বকেয়া মহার্ঘ ভাতা। আর সেই মহার্ঘ ভাতা ক্রেডিট হওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ হবে কিন্তু আসন্ন রাখি উৎসবের আগেই। অবশ্য পুরো বকেয়া ডিএ একেবারে পাবেন না রাজ্য সরকারি কর্মচারীরা। মোট 3 কিস্তিতে এই টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকবে বলে কিন্তু জানা গেছে রিপোর্টে। উল্লেখ্য, 2024 সালে মার্চ মাসে মহার্ঘ ভাতা বাড়িয়েছিল এই রাজ্য সরকারি কর্মচারীদের। তবে বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়ে সরকার কোনো পদক্ষেপ করছিল না। সেই সময় কিন্তু অর্থ দপ্তরকে জানিয়েছিল যে মোট 3 দফায় বকেয়া ডিএর বকেয়া ডিএ দেওয়া হবে রাজ্য সরকারি কর্মচারীদের। তবে ঘোষণা করা হলেও কিন্তু তা কার্যকর হয়নি এতদিন। এই আবহে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা সরব হয়েছিলেন। অবশেষে তাদের দাবি মেনে সরকারের তরফ থেকে বকেয়া মহার্ঘ ভাতা প্রদান করার জন্য কিন্তু পদক্ষেপ করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী গত মার্চ মাসে মধ্যপ্রদেশ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বাড়িয়েছিল 4%। তবে কিন্তু 2023 সালে জুলাই থেকে 2024 সালে ফেব্রুয়ারি পর্যন্ত বর্ধিত ডিএ তাদের অ্যাকাউন্টে এখনও আসেনি। এই বকেয়া ডিএ অবশ্যই এবারে মিটিয়ে দেওয়া হবে বলে কিন্তু জানিয়েছেন সরকার। গত 23শে জুলাই এই নিয়ে কিন্তু সরকার চূড়ান্ত পদক্ষেপ করেছে। গত মার্চ অর্থাৎ দপ্তরের জারি বিজ্ঞপ্তি কার্যকর করার প্রক্রিয়া শুরু হয়েছে। জানা গিয়েছে জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বরে 3 কিস্তিতে বকেয়া 8 মাসের ডিএ দেওয়া হবে মধ্যপ্রদেশের রাজ্য সরকারি কর্মচারীদের। এদিকে বকেয়া ডিএ নিয়ে কিন্তু সরকার পদক্ষেপ করলেও সন্তুষ্ট হতে পারছেন না সেই রাজ্যের সরকারি কর্মচারীরা। তাদের বক্তব্য, জানুয়ারি থেকেই আরও 4% হারে কিন্তু ডিএ বৃদ্ধি হওয়ার কথা এবং সরকার সেটা নিয়ে কিন্তু কোনো ঘোষণা এখনও কিন্তু করেনি। এই আবহে কিন্তু এবার জানুয়ারি থেকে মহার্ঘ ভাতা বাড়ানোর জন্য সরকারের ওপর চাপ বাড়তে শুরু করলো। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।